পায়ের দুই গোড়ালিতে ব্যথা, এখানে ব্যথা আছে আর উপরে ব্যথা যে একটু বাড়তি ব্যথা হয়, সেম একই জায়গায় ব্যথা দুনো পায়ে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো একটি কমন প্রবলেম, বিশেষ করে ছেলেরা বেশি এই রোগে আক্রান্ত হয়ে থাকে, সেটি হচ্ছে গাউটি আর্থ্রাইটিস। এই গাউটি আর্থ্রাইটিস সাধারণত আমাদের পায়ের এই যে গ্রেকটো অর্থাৎ এই যে বড় আঙ্গুলটি রয়েছে, এই আঙ্গুলটির জয়েন্টে ইউরিক অ্যাসিড জমা হয়ে সেখানে ব্যথা এবং প্রদাহ তৈরি করে। প্রথমে রোগীর সাথে কথা বলবো ওনার কি সমস্যা এবং কতদিন ধরে সমস্যা, তারপরে আমরা সেই রোগটি আলোচনা করবো। পায়ের দুই গোড়ালিতে ব্যথা, এখানে ব্যথা আছে আর উপরে ব্যথা যে একটু বাড়তি ব্যথা হয়, সেম একই জায়গায় ব্যথা দুনো পায়ে। দর্শক, এটিকে বলা হয় গাউটি আর্থ্রাইটিস। এটি হচ্ছে ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে সাধারণত হয়ে থাকে, কারণ এই জয়েন্টে ইউরিক অ্যাসিড জমা হয় এবং জমা হয়ে সেখানে একটি প্রদাহ তৈরি করে এবং এই প্রদাহ জনিত কারণে সেই জায়গায় ব্যথা তৈরি হয়। দর্শক, আমরা আজকে জানবো আমরা এই গাউটি আর্থ্রাইটিসটি কি। গাউটি আর্থ্রাইটিসটি হচ্ছে আমাদের শরীরে যখন ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখন বিভিন্ন জয়েন্টে এবং বিভিন্ন মাংসে জমা হয়ে সেখানে প্রদাহ তৈরি করে, ফলে ব্যথা তৈরি হয়। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন এই ইউরিক অ্যাসিডটা কি। ইউরিক অ্যাসিডটা হলো কিছু কিছু খাবার আছে, যে খাবারগুলো আমরা যদি বেশি খাই তখন আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। যে খাবারগুলোর কথা আমরা সবসময় বলে থাকি যে ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেগুলোর মধ্যে আমরা বলে থাকি যে বাদাম, সব ধরনের বাদাম, বিশেষ করে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, সব ধরনের বাদামে কিন্তু ইউরিক অ্যাসিড বেশি থাকে। এই বাদামগুলো যদি খাওয়া হয় তাহলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। আবার বিচি জাতীয় যে সবজিগুলো রয়েছে, যেমন মিষ্টি কুমড়া, বেগুন, সিম, বরবটি, এই সবজিগুলো যদি আমরা বেশি খাই তাহলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। আবার বিভিন্ন ধরনের ডালে ইউরিক অ্যাসিড বেশি থাকে। আবার পুঁই শাক, এই শাকগুলো খেলেও আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। এই খাবারগুলোর পাশাপাশি লাল মাংস, বিশেষ করে গরু, খাসি এবং হাঁসের মাংস, এই ধরনের মাংসগুলো খেলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড পরিমাণ বেড়ে যায়। এখন আমাদের শরীরে যখন ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখন এইগুলো কিন্তু কিডনির মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে এটা বের হয়ে যায়। কিন্তু যদি আমাদের কিডনিতে কোনো সমস্যা থাকে অথবা এগুলো বেশি খাওয়া হয় তখন আমাদের রক্তে ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়। তখন এটা বিভিন্ন জয়েন্টে জমা হয়, বিশেষ করে পায়ের ছোট ছোট জয়েন্টে জমা হয়, এটা প্রদাহ তৈরি করে এবং অনেক ব্যথা হয়। এই ধরনের গাউটি আর্থ্রাইটিস থেকে যদি আমরা রেহাই পেতে চাই, ব্যথা মুক্ত থাকতে চাই, তাহলে আমাদেরকে এই খাবারগুলো কম খেতে হবে এবং সেই সাথে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ইউরিক অ্যাসিড কমানোর জন্য কিছু ওষুধ দিয়ে আমরা সেই ওষুধগুলো খেতে হবে। দর্শক, এই ছিল আমাদের ইউরিক অ্যাসিড সম্পর্কে আলোচনা। দর্শক, এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব, ফেসবুক এবং টিকটকের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।